অন্তরীকরণ অন্তরীকরণ এই অংশটুকু অনেকের কাছে স্বাদ লাগছে, আবার অনেকের কাছে তিক্ত লাগছে। যাদের কাছে তিক্ত লাগছে তাদের জন্যই আজকে আমি আমার প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো বা দেখছেন তাদের সকলকে জানাই ক্রিয়েটিভ লার্নিং স্কুলে স্বাগতম। আমি মোহাম্মদ মিলন আহমেদ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এইচএসসি উচ্চতর গণিতের প্রথম পত্রের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার নাম হচ্ছে অন্তরীকরণ। এই অন্তরীকরণ এই অংশটাকে অনেকে অ্যাভয়েড করে, আবার অনেকে লাইক করে। যারা লাইক করে বা যারা পারে তাদেরকে সাধুবাদ জানায়, আর যারা পারো না তাদের জন্য আজকে আমার এই চেষ্টা। তো তোমরা যদি না পেরে থাকো তাহলে একটু কষ্ট করে দিল থেকে আজকের ভিডিওটা দেখার চেষ্টা করো। কারণ হচ্ছে যে প্রত্যেকটা অধ্যায়ের নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে এবং নির্দিষ্ট নিয়ম থাকে, নির্দিষ্ট রুলস থাকে। এই আঙ্গিকে আজকে আমি তোমাদের সাথে বিভিন্ন নিয়ম নিয়ে কথা বলবো এবং বিভিন্ন রুলস, যে রুলস গুলো আমরা জানি না অনেকেই, এই রুলস নিয়ে আমরা আলোচনা করব। আর আমি আজকে তোমাদেরকে যে বইয়ের আঙ্গিকে পড়াবো, এই বইটি হচ্ছে যে এসইউ আহমদ স্যারের বইটি, প্রথম পত্র। এই বইটির আঙ্গিকে আমি পড়াবো। এখন তো চলো শুরু করি। দেখো, প্রথমে আমরা লিখে রেখেছি যে অন্তরীকরণ বা লিমিট। আচ্ছা, লিমিট কি? এই যে লিমিট, আমরা প্রায় সময় ঝগড়া, কথাবার্তা, দ্বন্দ্ব ইত্যাদি সময় আমরা বলি যে তোমার কথার লিমিট রাখো বা লিমিটের ভিতরে কথা বলো, যে লিমিট অতিক্রম করো না। তাহলে এই যে আমরা এই কথাগুলো বলি, এই লিমিট আর এই লিমিটের মধ্যে বেশি একটা পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে, দেখো একটা বিষয় এখানে, যে এখানে দেখো আমরা লিখলাম যে সাপোজ লিমিট। এই লিমিট কি? মনে রাখবা, লিমিট অর্থ হচ্ছে সীমা। লিমিট মানে হচ্ছে সীমা বা মানের সীমা। মানের সীমা, বুঝতে পারছো? তার মানে আমরা বুঝলাম যে লিমিট মানে হচ্ছে সীমা বা মানের সীমা। অনেক সময় এই লিমিটকে অনেকে LIT এতটুকু অংশ দিয়ে প্রকাশ করে। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। তারপরে আসো যে লিমিটের সময় অনেক সময় দেখবা লেখা থাকে যে লিমিট x টেন্ডস টু, যে এনিথিং, কোনো কিছু থাকতে পারে, এনিথিং বা সামথিং, যাই বলো না কেন। দেখো, অর্থাৎ এই যে এই অংশটা এরো চিহ্ন দিয়ে যে অংশটা বোঝাচ্ছে, এটার অর্থ হচ্ছে তোমার টেন্ডস টু, মানে x টেন্ডস টু এনিথিং, মানে লিমিটের মধ্যে x টেন্ডস টু এনিথিং অনেক কিছু থাকতে পারে। এর মানে এই এরো চিহ্নটার নাম হচ্ছে টেন্ডস টু। এই টেন্ডস টু মানে কি? টেন্ডস টু মানে হতে চাই। তার মানে এটা হচ্ছে টেন্ডস টু অর্থ হচ্ছে হতে চাই। যদি এটা বুঝে থাকো তাহলে এখানে আমি লিখলাম যে x টেন্ডস টু 0, অথবা আমি লিখলাম যে x টেন্ডস টু 2। এর মানে কি? এর মানে হচ্ছে যে কোন একটা লিমিটের মধ্যে x হতে চাই 0, আবার x হতে চাই 2। তাহলে এই যে লিমিট এবং টেন্ডস টু, এই বিষয়টা তোমরা একটু জেনে রাখলা, এটা হচ্ছে একটা বেসিক ধারণা। তাহলে যেহেতু একটা অধ্যায় নির্দিষ্ট কিছু ক্যাটাগরি থাকে এবং নির্দিষ্ট কিছু নিয়ম থাকে, তাহলে চলো শুরু করি আমরা এক এক করে শিখা। প্রথম নিয়ম বা প্রথম রুলস, প্রথম নিয়ম, প্রথম আমরা লিখলাম নিয়ম প্রথম, 1 নাম্বার নিয়ম। এই 1 নাম্বার নিয়মের মধ্যে বিষয়টা হচ্ছে যে যখন নাকি তোমার x, 1 নাম্বার নিয়মের মধ্যে x টেন্ডস টু a হয়, এই এটা ধ্রুবক হতে পারে, এটা কোন একটি পূর্ণ সংখ্যা হতে পারে। যখন নাকি এই x টেন্ডস টু a হয়, তখন তোমার প্রদত্ত লিমিটকে অন্তরীকরণ করে মান বসাতে হবে। আচ্ছা, এখানে আমরা লিখলাম যে নিয়ম 1 নাম্বার নিয়মের মধ্যে লিখলাম যে x টেন্ডস টু a যদি হয়, তাহলে প্রদত্ত লিমিটকে অন্তরীকরণ করে মান বসাতে হবে। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে এসই আহমদ স্যারের বইয়ের প্রথম যে ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে যে 1 নম্বরে দেওয়া আছে যে লিমিট, তোমার লিমিট দেওয়া আছে যে x টেন্ডস টু 2, মানে x 2 হতে চায়, এবং মান কি হচ্ছে x স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ডিভাইডেড বাই, এখানে আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 8। এটা হচ্ছে আমার ম্যাথ। এখন দেখো
এখানে x টেন্ডস টু a দ্বারা আমি বুঝাচ্ছি একটা পূর্ণ সংখ্যা বা ধ্রুব সংখ্যা, এখানে 2 হচ্ছে পূর্ণ সংখ্যা বা ধ্রুব সংখ্যা, প্রদত্ত লিমিট হচ্ছে এটি, এই লিমিটকে অন্তরীকরণ করে মান বসাতে হবে। তাহলে এটাকে যদি অন্তরীকরণ করি তাহলে তোমরা খুব সহজেই লিখতে পারো, দেখো তো এরকম লিখতে পারো না, লিমিট x টেন্ডস টু 2, অন্তরীকরণ করো, দেখো আলাদা আলাদা অন্তরীকরণ করতে হবে, যেমন x স্কয়ার, এখানে x স্কয়ার কে অন্তরীকরণ করলে তুমি পাও 2x। এটা আশা করি এগুলি তোমরা পারো, মানে এই বিষয়গুলো, যেমন এখানে যদি ddx xn হয় তাহলে n xn - 1, বিষয়টা হচ্ছে এরকম। এই সব ছোটখাটো সূত্রগুলা আশা করি তোমরা পারো, এটা মাথায় রেখে চলো আমরা সামনের দিকে আগাই। তাহলে এখানে যদি 2 মানে x স্কয়ার কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি এখানে পাবা 2x, এখানে 5x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি পাবা শুধু 5, আর এখানে 6 দেখতে পাচ্ছ, এই 6 হচ্ছে একটি ধ্রুব সংখ্যা, ধ্রুব সংখ্যাকে যদি তুমি অন্তরীকরণ করো মানে ডিফারেন্সিয়েশন করো তাহলে তুমি কি পাবা, তুমি শূন্য পাবা। তাহলে এই কারণে আমরা এটা লিখলাম না। আর এখানে দেখো x স্কয়ার, এই x স্কয়ার কে তুমি কি লিখতে পারো 2x প্লাস 2x কে তুমি লিখতে পারো 2, তাই না? তাহলে আর এখানে লিখতে পারো শূন্য, এই দুইটা শূন্যের কোনো ভ্যালু নেই এখানে। তাহলে এখানে আমরা অন্তরীকরণ করলাম, অন্তরীকরণ করার পর এই যে x টেন্ডস টু 2 মানে x টা 2 হতে চাই, মানে x এর মান হচ্ছে 2, তাহলে তুমি এই দুইটা অংশের মধ্যে 2 বসিয়ে দাও, তাহলে দেখো কি হচ্ছে, তাহলে তুমি 2 ইনটু এই 2 এখানে বসবে, তাহলে 2 ওকে -5 ডিভাইডেড বাই 2 ইনটু এই যে x এর জায়গায় 2 বসবে, তাহলে হয়ে গেল 2 প্লাস 2। তাহলে দেখো তো এখানে কি থাকছে, এখানে থাকছে তোমার 4, তাই না? দেখো 4 - 5 divided by 4 plus 2 means that -1 divided by 6। তাহলে এই যে -1/6 এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এই ম্যাথটা তুমি কখন করবা, এই ম্যাথটা তুমি কখন করবা? এই ম্যাথটা হচ্ছে যখন তুমি এডমিশন পরীক্ষা দিবা বা এমসিকিউ বা বহু নির্বাচনী অংশের মধ্যে যখন নাকি এরকম অঙ্ক তুমি পাবা x টেন্ডস টু এই এদি বা ধ্রুব সংখ্যা দিয়ে, তখনই তুমি এরকম এই নিয়মটা অ্যাপ্লাই করবা। আর যদি খ নাম্বার প্রশ্নের মধ্যে আসে তখন তুমি কি করবা, তখন এর জন্য আরেকটা নিয়ম আমি তোমাদেরকে দিচ্ছি। এই নিয়মটা হচ্ছে যে যদি x টেন্ডস টু কোন একটি ধ্রুব সংখ্যা বা একটি পূর্ণ সংখ্যা থাকে তখন তুমি তাকে উৎপাদক করবা। কি করবা? উৎপাদক করবে। নিয়মটা হচ্ছে উৎপাদক করবে, উৎপাদক করে মান বসাবে, উৎপাদক করবে এবং মান বসাবে। এর মানে কি? এর মানে হচ্ছে সাপোজ আমি যদি এই অঙ্কটাকে আবার যদি করতে চাই, এই অঙ্কটাকে যদি আমি করতে চাই তাহলে আমরা কিভাবে করব? দেখো এখানে আছে লিমিট x স্কয়ার - 5x প্লাস 6 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 2x - 8, এখানে x টেন্ডস টু 2। তাহলে এটাকে তুমি কি করবা, এই এখানে এটা হচ্ছে যে তোমার আরেকটা সূত্রর মতো বা আরেকটা নিয়মের মতোই। তাহলে তুমি এখানে কি করবা, উৎপাদক করবা। তাহলে উপরের অংশটাকে উৎপাদক করো, নিচের অংশটাকে উৎপাদক করো, তোমরা নিশ্চয়ই উৎপাদক পারো। তাহলে যদি আমরা উৎপাদক করি তাহলে কি হচ্ছে, দেখো যে লিমিট x টেন্ডস টু 2, ওকে। তাহলে আমরা উৎপাদক করি, দেখো এটাকে গুণ করো, তাহলে তুমি কি পাবা, আর এর ভিতরটাকে ভাঙবা, উৎপাদক তোমরা নিশ্চয়ই পাবা। আমি লিখি, দেখো x স্কয়ার - 3x - 2x প্লাস 6, তাই না? ওকে। আর নিচে তুমি লিখতে পারো x স্কয়ার প্লাস 4x - 2x - 8, তাই না? তাহলে লিমিট x টেন্ডস টু 2, এখানে x কমন যায়, তাহলে এখানে লিখো x - 3 - 2x - 3। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে তুমি নিচেরটা থেকে তুমি কমন নাও। তুমি যদি নিচেরটা থেকে কমন নাও তাহলে তুমি এখানে পাবা, দেখো যে x নিলাম কমন, থাকছে তোমার এখানে x প্লাস 4 মাইনাস 2 নিলাম কমন, থাকছে x প্লাস 4, তাই না? আচ্ছা, যদি এরকম হয় তাহলে তুমি এখানে লিখতে পারো যে লিমিট x টেন্ডস টু 2, এখানে দেখো এই দুইটা থেকে তুমি একটা কমন নিলা, থাকছে তোমার x - 3, এখানে থাকছে x - 2, এখান থেকে এইটা এই দুইটা থেকে তুমি একটি কমন নাও, থাকছে তোমার x প্লাস কত বলো তো, x প্লাস 4 ইনটু x - 2।
এই অংশটা থেকে আমরা উৎপাদক পেলাম এতটুকু অংশ। তাহলে দেখো তো এখানে x মাইনাস টু, নিচে আছে x মাইনাস টু, এই x মাইনাস টু ক্যান্সেল আউট হয়ে যায় না? তাহলে ক্যান্সেল করে দাও। তাহলে এখানে থাকছে তোমার যে লিমিট x টেন্ডস টু 2, উপরে তোমার x মাইনাস 3, নিচে হচ্ছে তোমার x প্লাস 4। তাহলে তুমি যদি এখানে x এর মান 2 বসিয়ে দাও, তাহলে বসিয়ে দাও 2, তাহলে এখানে বসালাম 2 মাইনাস 3 আর নিচে 2 প্লাস 4 ইকুয়ালস টু হচ্ছে তোমার, দেখো 2 হচ্ছে প্লাসের আর মাইনাস 3 হচ্ছে তোমার মাইনাসের, এই সব তোমরা বুঝো ছোটখাটো বিষয়। তাহলে এখানে হচ্ছে 1 আর নিচে হচ্ছে তোমার 4 আর 2 6, তার মানে -1/6। দেখো এটার আনসার -1/6, এটার আনসার 1/6। তাহলে এটা কখন করবা, এটা কখন করবা, এই অংশটা করবা তুমি এমসিকিউর জন্য প্লাস অ্যাডমিশন টেস্টের জন্য তোমরা করে নিবা। আর এটা করবা ক নাম্বারে যদি আসে বা খ নাম্বারে অথবা গ নাম্বারে যদি আসে, তখন তুমি এভাবে করবা। বুঝতে পারছো? এটা হচ্ছে 1 নাম্বার নিয়ম। তাহলে এখন আমরা শিখব নিয়ম 2 নাম্বার নিয়মের মধ্যে কি বলা হয়েছে একটু লক্ষ্য করো। আমরা এখন শিখব নিয়ম 2। ওকে, নিয়ম 2 অথবা রুলস 2। এই রুলস 2 এর মধ্যে বলা হয়েছে যে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, বিষয়টা কিরকম দেখো, আমি লিখি যে যদি নিয়মটা হচ্ছে এরকম যে যদি x টেন্ডস টু ইনফিনিটি হয়, তখন সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক দিয়ে উপরে নিচে ভাগ করতে হয়। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে সাপোজ এখানে আছে লিমিট আর এখানে আছে তোমার x টেন্ডস টু ইনফিনিটি। এটা তুমি দেখতে পাবা যে এসি মোহাম্মদ স্যারের বইয়ের 3 নাম্বার ম্যাথের মধ্যে এরকম বলা হয়েছে যে x বাই 2x প্লাস 1, এরকম ম্যাথটা 3 নাম্বার। ওকে, তাহলে এখানে দেখো চলক কত, এখানে চলক হচ্ছে x, আর এই চলকের মধ্যে পাওয়ার কত, এর পাওয়ার 1, অর্থাৎ এখানে যে চলকটা আছে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক হচ্ছে তোমার x। এই x দিয়ে উপরে নিচে কি করতে হবে, গুণ করতে হবে, সরি ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে কি হয়, ভাগ করলে হয় লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, আর তুমি এখানে ভাগ করলে x বাই x, নিচে হচ্ছে তোমার 2x ডিভাইডেড বাই x প্লাস 1/x। তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়, এই x ক্যান্সেল, তাহলে থাকছে তোমার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি। আর এখানে দেখো এখানে উপরে থাকছে 1, এখানে থাকছে তোমার 2 প্লাস, সরি এখানে আমরা মান বসিয়ে দিচ্ছি, চলো মান বসিয়ে দিই, একসাথে মান বসিয়ে দিই, অথবা এখানে ইচ্ছা করলে তুমি একটু লাইন বাড়াইতেও পারো, নো প্রবলেম। এখানে থাকছে 1/x, তাই না? তাহলে তুমি এখানে x টেন্ডস টু ইনফিনিটি মানে x ইনফিনিটি হতে চাই, তাহলে হতে চাইলে তাকে হতে দাও, দেখি কি হয়। তাহলে x প্লাস 1/ইনফিনিটি, 1/ইনফিনিটি মিন্স দ্যাট 0, তাহলে তো অংশ হয়ে যাবে 0, তার মানে आंसर হচ্ছে 1/2। বুঝতে পারছো? তাহলে এর পরের ম্যাথটা, এর পরের অঙ্কটা যদি তুমি করতে চাও, তাহলে তুমি কিভাবে করবা? এর পরের ম্যাথটা চেক করলে তুমি কিভাবে করতে পারবে? চলো আরেকটি আছে, একটা এরকম অঙ্ক যে 4 নাম্বারের মধ্যে আছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে আছে তোমার x স্কয়ার প্লাস 3x প্লাস 5, নিচে আছে তোমার 2x স্কয়ার প্লাস 9x মাইনাস 4। এটা হচ্ছে তোমার আমাদের কাঙ্ক্ষিত অঙ্ক। তাহলে এখানে বলো তো এই ম্যাথের মধ্যে সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক হচ্ছে x স্কয়ার, এখানে হচ্ছে x স্কয়ার। তাহলে উপরে এবং নিচে আমরা x স্কয়ার দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাগ করলে কি হয় দেখো তো, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি ভাগ করলে হয় তোমার x স্কয়ার, ভাগ করলাম x স্কয়ার দিয়ে, প্লাস 3x ভাগ করলাম x স্কয়ার দিয়ে, প্লাস 5 ডিভাইডেড বাই ভাগ করলাম x স্কয়ার দিয়ে। ওকে, উপরের অংশটা শেষ, নিচের অংশ 2x স্কয়ার ভাগ করলাম x স্কয়ার দিয়ে, প্লাস 9x ভাগ করলাম x স্কয়ার দিয়ে, মাইনাস 4x স্কয়ার, তাই না? যদি তাই হয়ে থাকে তাহলে দেখো তো এখানে এতটুকু অংশ কাটাকাটি যায়,
এখানে এই অংশটা কাটাকাটি যায়, আর এখানে থাকছে তোমার এরকম, এখানে নিচে থাকছে এক্স, এখানে থাকছে এক্স স্কয়ার, এখানে থাকছে এক্স, তাই না? তার মানে অবশেষে কাহিনীটা কি? কাহিনীটা হচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে থাকছে 1 প্লাস 3 বাই এক্স প্লাস 5 বাই এক্স স্কয়ার, আর নিচে থাকছে তোমার 2 প্লাস 9 বাই এক্স মাইনাস 4 বাই এক্স স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, বুঝতে পারলে এখানে যদি তুমি এক্স এর মান বসিয়ে দাও ইনফিনিটি, তাহলে তুমি পাবা শূন্য। এই অংশটা যেখানে যেখানে এক্স আছে এতটুকু অংশ শূন্য হয়ে যাবে। যদি শূন্য হয়ে যায় তাহলে তুমি কি লিখতে পারো? তুমি লিখতে পারো 1/2, এসব শূন্য হয়ে যাবে। তাহলে এটার আনসার কত পাইলা? 1/2। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়মকে আমরা ইচ্ছে করলে আরো একটু বাড়িয়ে লিখতে পারি। এটা এই দুটোটা ম্যাথ কিন্তু তুমি করবে কিসের জন্য? এমসিকিউ এবং অ্যাডমিশন টেস্টের জন্য। এই ম্যাথটাকে, এরকম ম্যাথকে আমরা ইচ্ছে করলে আরো একটু বর্ধিত করতে পারি আমাদের যে সৃজনশীল প্রশ্নের জন্য। বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে এসব লিমিটকে আমরা কি করব? এসব লিমিটকে আমরা যদি এরকম লিমিটের ডিজাইনটা থাকবে তোমার এরকম, যে সাপোজ ডিজাইনটা আছে তোমার যে লিমিট x tends to infinity f of x divided by g of x। এর মানে হচ্ছে যে এখানে কোন একটা সংখ্যা, কোন একটি মানে সংখ্যা থাকতে পারে, এখানে কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, এটা কোনো প্রবলেম না। তখন তুমি কি করবা? যে তখন তুমি এই এরকম যদি হয় তখন সর্বোচ্চ ঘাত কমন নিয়ে সরল করবে। আচ্ছা, বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে যে সাপোজ আমি তোমাকে একটি উদাহরণ দিলাম, যে এখানে দিয়ে দিলাম আমি এক্স স্কয়ার লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখানে দিলাম আমি এক্স স্কয়ার আর প্লাস 3x, আর নিচে দিয়ে দিলাম আমি 2x স্কয়ার মাইনাস 5। এরকম তোমরা যদি কেউ চাও যে এখানে এক্স স্কয়ার, এখানে এক্স স্কয়ার, যেহেতু সর্বোচ্চ ঘাত বিশিষ্ট চলক, উভয়কে আমরা ভাগ দিয়ে দিব। ভাগ দিয়ে দিলে এটার আনসার হচ্ছে তোমার 1/2। অঙ্ক দেখে তুমি বলে দিতে পারবা এর আনসার কত? 1/2। এটাকে তুমি যখন তুমি একটু সৃজনশীলের জন্য করবা, তখন কি করবা? তখন তুমি এই অংশটা থেকে এবং নিচের অংশটা থেকে কমন নিবা, সর্বোচ্চ ঘাত কমন নিয়ে। তাহলে তুমি যদি এখান থেকে সর্বোচ্চ ঘাত কমন নাও, তাহলে তুমি পাবা যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, সর্বোচ্চ ঘাত কমন নিলে তুমি পাচ্ছ যে x স্কয়ার কমন নিলাম, এখানে থাকছে 1 প্লাস এখানে x আছে, তুমি এখানে লিখতে পারো 3x বাই x স্কয়ার। এটা হচ্ছে জোর করে কমন, অথবা তুমি এখানে লিখতে পারো সরাসরি যে 3/x। তুমি যদি এটাকে গুণ করো তাহলে দেখবা একই রাশি পাচ্ছ। এখানে আমি কোনো অন্যায় করিনি। এখানে তুমি সেম x কমন নাও, x স্কয়ার নিলাম, কমন থাকছে তোমার 2 মাইনাস 5/x স্কয়ার। বুঝতে পারছো? তাহলে এই x স্কয়ার ক্যান্সেল, তোমার থাকছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, উপরে থাকছে তোমার 1 প্লাস 3/x, নিচে থাকছে তোমার 2 মাইনাস 5/x স্কয়ার। এখানে তুমি x এর মান ইনফিনিটি বসিয়ে দাও, তাহলে তুমি এখানে যদি x এর মান ইনফিনিটি বসাও তাহলে তুমি পেয়ে যাবে 0। আচ্ছা, x মনে রাখবা যে x টেন্ডস টু যদি ইনফিনিটি হয় তাহলে 1/x ইকুয়ালস টু 0 সূত্র। তাহলে তুমি এখানে পাচ্ছ কি? যে 1/2। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে এখন আমরা নিয়ম 3 তে চলে যাই। এখন আমরা 3 নম্বর নিয়ম শিখব। 3 নম্বর নিয়ম এটা আমরা এখন শিখে ফেলি। চলো, যে 3 নম্বর নিয়মের মধ্যে বলা হচ্ছে যে এরকম যদি x টেন্ডস টু 0 হয়, সাপোজ আমি লিখলাম 3 নম্বর x টেন্ডস টু 0, এবং এখানে যদি তোমার বিষয়টা হচ্ছে যে যদি এরকম আকৃতিটা হয়, এরকম যে f of x প্লাস মাইনাস g of x এরকম থাকলো, হ্যাঁ, এবং নিচে অন্য একটি ফাংশন, যে কোনো একটি ফাংশন থাকলো, এটা কোনো প্রবলেম না। যদি এই আকৃতির হয় তাহলে অনুবন্ধী টান দিয়ে গুণ করবে, অনুবন্ধী টান দিয়ে উপরে নিচে গুণ করবে। বুঝতে পারছো?
যদি এরকম হয় তাহলে উপর নিচে অনুবন্ধী টান দিয়ে গুণ করবে। ঘটনাটি কিরকম, ঘটনাটি আমি তোমাদেরকে বলতে বুঝাচ্ছি যে মনে করো যে তোমার কাছে এরকম একটি ফাংশন আছে, সাপোজ যে এরকম যে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 এবং এখানে তোমার আছে যে √1 প্লাস x মাইনাস √1 মাইনাস x ও নিচে আছে তোমার শুধু x, এরকম একটি ম্যাথ। এই ম্যাথটি তোমার বি নাম্বার, ফার্স্টের বি নাম্বার, এসি মোহাম্মদ স্যারের ফার্স্টের বি নাম্বার ম্যাথটি হচ্ছে এটি। তাহলে দেখো এখানে এই আকৃতি আর এই আকৃতি দুইটা আকৃতি কিন্তু সেম, এখানে মাইনাস আছে, এখানে অনেক সময় প্লাস থাকতে পারে, এটা কোনো ফ্যাক্ট না। যদি এখানে মাইনাস বা প্লাস যাই থাকুক না কেন, যদি রুট ওভার থাকে, এক নাম্বার কথা হচ্ছে যদি রুট ওভার চিহ্ন থাকে, কোন একটি আর মধ্যে যদি রুট ওভার চিহ্ন থাকে বা বর্গমূল চিহ্নটি থাকে, তাহলে তুমি কি করবা, তুমি উপরে এবং নিচে অনুবন্ধীর টার্ম দিয়ে গুণ করতে হবে। প্রশ্ন হচ্ছে যে ভাই অনুবন্ধীর টার্ম কি? অনুবন্ধীর টার্ম হচ্ছে বিপরীত, মানে হচ্ছে যে কোন একটি লিমিটের মধ্যে এখানে যদি মাইনাস থাকে তাহলে তুমি উপরে নিচে প্লাস দিয়ে গুণ করবা, আর এখানে যদি তোমার প্লাস থাকে উপরে এবং নিচে মাইনাস দিয়ে গুণ করবে। তাহলে যেহেতু এই অংশের মধ্যে মাইনাস চিহ্নটি আছে, তাহলে আমরা উপরে নিচে কি করব, উপরে নিচে আমরা প্লাস দিয়ে গুণ করব। তাহলে প্লাস দিয়ে গুণ করলে আমরা পাবো যে x প্লাস 1 বা সরি 1 প্লাস x মাইনাস √1 মাইনাস x, এটা হচ্ছে আমার এই অংশটি হচ্ছে আমার এটা, এবং উপরে নিচে আমরা অনুবন্ধী টার্ম দিয়ে গুণ করলে আমরা পাবো √1 প্লাস x প্লাস √1 মাইনাস x। ওকে, নিচে আমরা সেই √1 প্লাস x প্লাস √1 মাইনাস x এরকম পাইলাম। ভালো, তাহলে দেখো তো এটাকে যদি তুমি a ধরো, এটাকে যদি তুমি b ধরো, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b হচ্ছে না, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে না। যদি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয় তাহলে তুমি কি লিখবা, তুমি লিখতে পারো না যে x টেন্ডস টু 0 যদি হয় তুমি লিখতে পারো √1 প্লাস x স্কয়ার মাইনাস √1 মাইনাস x হোল স্কয়ার ডিভাইডেড বাই x ইনটু √x প্লাস 1 প্লাস √1 মাইনাস x। ওকে, আচ্ছা, তাহলে লিমিট x টেন্ডস টু 0। ওকে, এখন দেখো এই যে স্কয়ারটা আর এই বর্গমূলটা কাটাকাটি যায় না, এখানে স্কয়ার আর এক বর্গমূল কাটাকাটি যায়, যদি কাটাকাটি যায় তাহলে এখানে থাকছে দেখো 1 প্লাস x মাইনাস 1 প্লাস x মাইনাস 1 মাইনাস 1 আর মাইনাস মাইনাস মিলে কি হয়ে যায় বলতো, মাইনাস মাইনাস মিলে হয়ে যায় প্লাস x, নিচে থাকছে তোমার x ডিভাইডেড বাই √x প্লাস 1 প্লাস √1 মাইনাস x। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা বিষয় লক্ষ্য করো, দেখো তো একটু যে এই অংশের মধ্যে দেখো এই মাইনাসের 1 আর প্লাসের 1 ক্যান্সেল হয়ে যায়, তাই না? আর এখানে দেখো x আর এখানের x, একটা x দুইটা x মিলে 2x হয়ে যায় না? তাহলে এই টোটাল অংশটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি 2x। ওকে, এই x আর এই x ক্যান্সেল, তাহলে আমরা উভয় পক্ষকে x মানে উপরে নিচে ক্যান্সেল করে দিলাম। ওকে, এখন x এর মান বসাও তুমি, x এর মান যদি তুমি এখানে 0 বসাও তাহলে কি থাকছে দেখো তো, x এর মানটা আমি এখানে 0 বসাইলাম, তাহলে 0 এখানে 0 কোনো দাম নেই বা ভ্যালু নেই, তাহলে তুমি এখানে 2 লিখলাম। আর এখানে দেখো √x এর মান হচ্ছে তোমার, দেখো সরি এখানে x এর মান যখন তুমি 0 বসাইবা, এখানে 0 বসাইবা, তাহলে তোমার থাকছে √1 প্লাস √1 √1 মানে হচ্ছে তোমার যে দেখো 1 প্লাস 1 মানে হচ্ছে যে 2/2, ক্যান্সেল হয়ে যায় 1, তাহলে এই মেথডের आंसर হচ্ছে শুধু 1। বুঝতে পারছো? এরকম তুমি ইচ্ছা করলে করতে পারো যে 5 এর 1 নাম্বার 2 নাম্বার, আবার 6 এর a b c, আবার 7 এর 1 করতে পারো, 7 করতে পারো, 8 করতে পারো, 9 করতে পারো, 10 করতে পারো, 11 করতে পারবা। এই একই নিয়মে, এই একটা নিয়মে তুমি 4-5টি অঙ্ক করে ফেলতে পারবা। বুঝতে পারছো তোমরা? মানে √ওভার থাকলে তুমি কি করে দিবা, দুইটিকে অনুবন্ধীর টার্ম দিয়ে গুণ করে ফেলবা। ওকে, আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটি নিয়ম শিখি। এখন যে নিয়মটি শিখবো এই নিয়মটি হচ্ছে, এই নিয়ম নাম্বার হচ্ছে, এখন আমরা শিখলাম 3, সরি এটাকে নাম্বার দিতে বলে দিছি। আচ্ছা, নো প্রবলেম, আমরা এখন শিখবো নিয়ম 4, মানে 4 নাম্বার নিয়মটি শিখবো। 4 নাম্বার নিয়মটি অনেক মজার একটি নিয়ম এবং এটি তোমরা নিশ্চয়ই পারো। নিয়মটি হচ্ছে যে যদি
যদি তোমার যে x tends to a মৌলিক আকারে থাকে, মৌলিক আকারে যদি থাকে এবং বিষয়টি যদি তোমার এরকম হয় যেমন x পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই x পাওয়ার x মাইনাস a, যদি এরকম আকৃতির থাকে, এখানে লিমিট আছে, এখানে x tends to a আছে, যদি এরকম আকারে থাকে তখন তুমি সরাসরি উত্তর লিখবা। কি সরাসরি উত্তর না, মানে সরাসরি সূত্র অ্যাপ্লাই করবা, সূত্র প্রয়োগ করবা, সরাসরি সূত্র প্রয়োগ করবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই সূত্রটা কিভাবে তুমি অ্যাপ্লাই করবা? সাপোজ তোমার কাছে আছে যে এই সূত্রটা কিভাবে আসছে এবং এর সূত্রটা হচ্ছে যে তোমার এরকম, যে সূত্রটা হচ্ছে তোমার n a পাওয়ার n মাইনাস 1, এটা হচ্ছে এর সূত্র। বুঝতে পারছো? আচ্ছা, সূত্রটা বুঝলাম, কিন্তু আমরা অ্যাপ্লাই করব কিভাবে? এই অ্যাপ্লাই নিয়মটা হচ্ছে যে সাপোজ তোমরা এরকম ধরতে পারো যে এটাকে যদি আমরা সহজে বলতে চাই, তাহলে সহজ আনসার হচ্ছে তোমার যে এখানে লিখবা যে লবের পাওয়ার ডিভাইডেড বাই হরের পাওয়ার। নিয়মটা হচ্ছে লবের পাওয়ার হরের পাওয়ার তো নিশ্চয়ই বুঝো, মানে ঘাত, ইনটু ধ্রুব সংখ্যা, ধ্রুবক সাথে হচ্ছে তোমার যে হরের ঘাত, মানে লবের ঘাত বা পাওয়ার, লব ও হরের, এটা দিই লবের ও হরের ঘাতের বিয়োগফল। আচ্ছা, যদি এই লাইনটা বুঝে থাকো তাহলে যে কোনো ধরনের মেথড আসুক না কেন তোমরা পারবা। যেমন আমাদের বইয়ের মধ্যে যে 12 নম্বরের অঙ্কটি আছে, এই 12 নম্বর অঙ্কটির প্যাটার্নটা হচ্ছে তোমার এরকম যে লিমিট x tends to কত a, x tends to a, এবং এখানে হচ্ছে তোমার x টু দি পাওয়ার 9/2, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 9/2। ওকে, এখানে আছে আবার x পাওয়ার হচ্ছে তোমার 1/2 মাইনাস a পাওয়ার হচ্ছে তোমার 1/2। এটা হচ্ছে তোমার সাধারণ নিয়ম। তাহলে এটা হচ্ছে তোমার আমাদের ম্যাথ। এই ম্যাথের মধ্যে আমরা ইচ্ছা করলে এই সূত্র অ্যাপ্লাই করতে পারবো, কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করলেই হবে না, এটা আমরা কিছুই বুঝবো না, এই সরাসরি সূত্রটা বুঝবো না। আমরা এর মাধ্যমে কিন্তু অতি সহজেই আমরা ম্যাথটি করতে পারি। কিভাবে করতে পারি দেখো, এখানে এই দুইটা অংশ একটা ভগ্নাংশ আকারে আছে, এটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। তাহলে লবের ঘাত কত বলতো? লবের পাওয়ার বা ঘাত হচ্ছে 9/2, তাই না? ওকে, চলকে, বিষয়টা হচ্ছে চলকে। আচ্ছা, তাহলে এখানে দেখো যে লবের পাওয়ার হচ্ছে 9/2, তাই না? আর হরের পাওয়ার, হর কত? হর হচ্ছে তোমার 1/2, তাহলে হরের পাওয়ার হচ্ছে 1/2। বুঝতে পারছো? ইনটু ধ্রুবক কত বলতো? ধ্রুবক হচ্ছে এখানে a, তাহলে তুমি ধ্রুবকের মান বসাইলে তুমি a, আর লবের ও হরের ঘাতের বিয়োগফল মিন্স দ্যাট 9/2 মাইনাস 1/2, অর্থাৎ এখানে হবে তোমার 9/2 মাইনাস 1/2 এই সূত্র অনুযায়ী। তাহলে তুমি দেখো তো এখানে এটাকে যদি তুমি একটু সহজ করে লিখো তাহলে তুমি লিখতে পারো 2 বাই এরকম, তাই না? উল্টে গিয়ে যাবে, তাহলে এটা ক্যান্সেল হয়ে যায়। এখানে আরো থাকছে তোমার a, উপরে থাকছে তোমার লসাগু নিলাম আমি 2, এখানে থাকছে তোমার 9 মাইনাস কত বলতো 1। ওকে, তাহলে এখানে থাকছে তোমার 9, এখানে আছে a, উপরে 9 থেকে 1 চলে গেলে থাকছে তোমার 8/2, এটা কাটাকাটি হয়ে যায় তোমার 9a পাওয়ার হচ্ছে তোমার 4। দেখছো আনসারটা? যদি এটা বুঝে থাকো তাহলে তোমাকে আমি একটি বাইরের কাজ দিই, দেখো তো হয় কিনা, এবং এটার আনসারও আমি বলে দিব। যেমন একটি ম্যাথ তোমার এখন HW, যেমন আমি দিলাম লিমিট a tends to a, এখানে দিলাম আমি x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5/2 মাইনাস a টু দি পাওয়ার 5/2, আর এখানে আমি নিচে দিলাম রুট ওভার x মাইনাস রুট ওভার a। এটা করো তো তোমরা, তাহলে এটার আনসার বলে দেই, এটার আনসার হচ্ছে 5a স্কয়ার।
বুঝতে পারছো? এর আনসার কত? 5a²। ওকে, এটা তোমাদের হোমওয়ার্ক। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এখন আমরা চলে যাব নিয়ম 5 এ। এখন আমরা চলে যাব নিয়ম 5 এর সাথেই থাকো তোমরা। নিয়ম 5 এর মধ্যে কি বলা হয়েছে দেখো। নিয়ম 5 এর মধ্যে বিষয়টা একটু মজার, প্লাস তোমরা আবার জটিল ভেবো না, কোনো কিছুই জটিল না, প্রত্যেকটা সমস্যারই সমাধান অবশ্যই আছে, অবশ্যই আছে। আচ্ছা, প্রথমত এই নিয়মটা বুঝতে হলে আমাদেরকে একটি সূত্র মনে রাখতে হবে। সূত্রটি হচ্ছে তোমার যে লিমিট x টেন্ডস টু যখন তোমার শূন্য হয়, লিমিট x টেন্ডস টু যখন তোমার শূন্য হয়, আর x বা দেখো 1 প্লাস 1/x, এখানে যদি তোমার আবার সূত্রটা হচ্ছে তোমার 1 প্লাস x, এখানে হচ্ছে 1/x। বুঝতে পারছো? লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস x, 1/x যদি এরকম থাকে তাহলে এর সূত্রটা হচ্ছে তোমার e। বুঝতে পারছো? এবং এটাকে আমরা যদি এখন একটু ম্যাথ করতে চাই, আমাদের বইয়ের মধ্যে এসইও আহমদ স্যারের বইয়ের মধ্যে এটা হচ্ছে তোমার 15 নাম্বারটা। 15 নাম্বারের মধ্যে বলা হয়েছে যে 15 নাম্বার ম্যাথের মধ্যে বলা হচ্ছে যে 1 প্লাস 2x। ওকে, 1 প্লাস 2x, উপরে হচ্ছে তোমার 2x প্লাস 5, 2x প্লাস 5, নিচে হচ্ছে তোমার x। বুঝতে পারছো? এটা এখানে লিমিট আছে অবশ্যই, x টেন্ডস টু 0। ওকে, আচ্ছা, যদি এরকম হয় তখন তুমি কি করবা? এখন মাথাটাকে একটু ঠান্ডা রাখো, একটু ঠান্ডা মাথায় ভাবো এবং আমার সাথেই থাকো। চলো শুরু করি। দেখো, প্রথমত এই xটা এই 2 এর মধ্যেও আছে, 5 এর মধ্যেও আছে, তাহলে একটু আলাদা করে লিখলে xটা এর নিচে লিখতে পারি। মানে আমি লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে 1 প্লাস 2x, তাই না? আর এই অংশটাকে আমরা লিখতে পারি 2 প্লাস 5/x। দেখো তো বুঝতে পারছো কিনা? ওকে, আচ্ছা, এখন আমরা এটাকে আর একটু ভেঙে লিখতে পারি যে লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 2x 2 ইন্টু 1 প্লাস 2x 5/x। এই তো মাথা গরম হয়ে গেছে যে ভাই এটা কিভাবে লিখছে। এটা আমি লিখছি, নিয়মটা হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো। দেখো, নবম দশম শ্রেণীতে পড়ছি আমরা যে যদি a টু দি পাওয়ার m প্লাস n হয়, মানে a টু দি পাওয়ার m প্লাস n হলে এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা হচ্ছে সূত্র, সূচক লগারিদমের সূত্র। বুঝতে পারছো? তাহলে দেখো m টা একবার এর উপরে আছে, n টা একবার এর উপরে আছে, তার মানে এই 2 টা একবার এটার উপরে আছে, এটা আবার এটার উপরে আছে। বুঝতে পারছো এই সূত্রের আলোকে? ওকে, আচ্ছা, এখন যেহেতু ইনটু আকারে আছে, এই লিমিটটা আমরা দুইটার মধ্যেই বসিয়ে দেই। দুইটার মধ্যে বসিয়ে দিলে আমরা পাবো লিমিট x টেন্ডস টু 0, এখানে পাবো আমরা 1 প্লাস 2x পাওয়ার 2, আবার এখানে আমরা পাবো লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 2x, এখানে আছে আবার 5 এত পাওয়ার এত। ওকে, আচ্ছা, এখন এই অংশটাকে যদি আমরা এখানে x এর মান যদি 0 বসাই, তাহলে এখানে দেখো 0 ইনটু 2 মানে 0, আর এখানে থাকতেছে 1, তার মানে 1 স্কয়ার। অর্থাৎ আমরা এখানে পাচ্ছি 1 স্কয়ার। 1 স্কয়ার মিন্স দ্যাট 1, তাই না? আর এখানে থাকছে তোমার লিমিট x টেন্ডস টু 0। ওকে, আর এখানে 1 প্লাস 2x পাওয়ার হচ্ছে তোমার 5 এত। ওকে, এখন আমরা এই অংশটাকে যদি আমরা এরকম আকৃতি দিতে চাই, মানে 1/x এই আকৃতি দিতে চাই, তাহলে আমরা কি করব বলতো? আমরা নিশ্চয়ই এই কাজটা করব না, যে এখানে আমরা দিতে পারি যেমন লিমিট x টেন্ডস টু 0, 1 প্লাস 2x। এখানে আমরা এক্সট্রা একটা কাজ করব কি, যে এখানে আমরা লিখব 1/2x পাওয়ার একটি ব্র্যাকেট দিয়ে দিই। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখলাম 10। এই বিষয়টা কিরকম? এই বিষয়টা মোটেও আমি লিখিনি। কেন? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে এই সূত্রটি তোমাদের জানা, আমি আশা করি। a টু দি পাওয়ার m পাওয়ার n ইকুয়ালস টু আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m n। বুঝতে পারছো? এটাও সূচক লগারিদমের সূত্র। যদি এরকম হয় তাহলে দেখো, আমি এখানে একটু বুঝিয়ে দিচ্ছি বিষয়টা, যে এখানে আছে তোমার 1/2x,
পাওয়ার হচ্ছে তোমার কত বলো তো 10 না, তাহলে এটা গুণ করলে তো তোমার কাছে থাকতেছে এরকম বিষয়টা যে এখানে থাকছে তোমার 5 10 ডিভাইডেড বাই 2x, তাই না? গুণ করলে তাহলে এটা কাটাকাটি করলে থাকছে তোমার এখানে 5/x, তাই না? তাহলে এখানেও 5/x, এখানেও 5/x। আমি কি কোনো অপরাধ করেছি? না, আমি অপরাধ করিনি। তাহলে তুমি এখানে অতি সহজে কি লিখতে পারো? তুমি অতি সহজে এটার মধ্যে তুমি এই অংশটার মধ্যে তুমি লিখতে পারো যে যে 1 + 2x, দেখো 1 + 2x 1/2x, এই যে লিমিট x টেন্ডস টু 0, এই এতটুক অংশ তুমি সমান লিখতে পারো ই। আমার মনে হচ্ছে তোমরা কথাটি বুঝতে পারতেছো না, আবার বলতেছি দেখো 1 + x 1/x, এই এরকম আকারের লিমিটের মান হচ্ছে ই। তাহলে এখানে দেখো 1 + 2x 1/2x, তাহলে এই আকারটা উভয়ের আকারটা কি সেম না? যদি সেম হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো দেখো এখানে আমরা লিখতে পারবো e টু e, আর এখানে ঘাত কত? পাওয়ার 10 না, তাহলে e টু দি পাওয়ার 10। বুঝতে পারছো? আচ্ছা, যদি বুঝে থাকো তাহলে আমি একটি এমসিকিউর জন্য আমি তোমাদেরকে একটি শর্ট টেকনিক দিই। হ্যাঁ, যদি শর্ট টেকনিকটা বুঝো তাহলে তোমরা কমেন্টে লিখবা। শর্ট টেকনিকটা হচ্ছে তোমার এরকম যে শর্টকাটটা হচ্ছে এরকম। শর্টকাটটা তোমাদের এরকম, দেখো যে কোন একটি লিমিটের মধ্যে যদি তোমার x টেন্ডস টু 0 থাকে এবং এখানে যদি থাকে তোমার 1 + ax, এখানে থাকলো তোমার সাপোজ এখানে থাকলো তোমার b/x, হ্যাঁ এরকম থাকলো। ওকে, যদি এরকম থাকে, একটি সাধারণ আকৃতি দিয়ে দিলাম আমি, জাস্ট অন্য কিছু থাকতে পারে। যদি এরকম আকৃতি থাকে তখন নিয়মটা হচ্ছে যে e টু দি পাওয়ার দ্বিতীয় পদের সহগ ইনটু ঘাতের সহগ। অনেক সুন্দর না বিষয়টা? হ্যাঁ সুন্দর। দেখো যদি এরকম আকৃতির থাকে এর মানে হচ্ছে যে দ্বিতীয় পদের সহগ ইনটু ঘাতের সহগ। তাহলে আমরা যে কিছুক্ষণ আগে এই ম্যাথ গুলা করলাম, এই ম্যাথের মধ্যে দেখো তো যে আমরা পেয়েছিলাম যে সাপোজ এখানে দেখো যে এখানে ছিল তোমার এরকম বিষয়টা, যেমন লিমিট এরকম ছিল 1 + 2x 2 + 5/x, তাই না? এখানে দেখো এটা হচ্ছে কোন একটি ম্যাথের ভেতরে এখানে পদ দুইটি, এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে দ্বিতীয় পদ। এখানে দ্বিতীয় পদের সহগ হচ্ছে তোমার 2, আর এখানে পাওয়ার বা ঘাত হচ্ছে 2 + 5/x। তাহলে এখানে যেহেতু কোনো ঘাত নাই, মানে সরি এখানে যেহেতু তোমার কোনো চলক নাই, তাহলে এখানে চলক আছে, অর্থাৎ তুমি বিষয়টা লিখতে পারো ই। এবং দ্বিতীয় পদের সহগ, এই দ্বিতীয় পদের সহগটা হচ্ছে তোমার 2, তার মানে হচ্ছে তোমার 2 ইনটু প্রথম পদ ঘাতের সহগ কত? ঘাতের সহগ হচ্ছে 5, তার মানে হচ্ছে 5, অর্থাৎ e টু দি পাওয়ার 10। বুঝতে পারছো? ওকে, তাহলে যদি আমি তোমাদেরকে আরেকটি মেথড যদি দিতে চাই তাহলে দেখো তো, সাপোজ আমি দিয়ে দিলাম যে 1 + 3x, এখানে আমি আবার দিয়ে দিলাম সাপোজ 2x + 5 ডিভাইডেড বাই x। তাহলে এটাকে তুমি লিখতে পারো 1 + 3x 2 + 5/x, তাই না? তাহলে আনসারটা কত হবে? আনসারটা হবে দেখো যে ই হচ্ছে নিয়ম অনুযায়ী ই, আর দ্বিতীয় পদের সহগ কত? দ্বিতীয় পদের সহগ হচ্ছে 3, তুমি লিখলা 3, আর এখানে ঘাতের সহগ কত? ঘাতের সহগ হচ্ছে 5, তাহলে তুমি এখানে লিখলা 5, তার মানে হচ্ছে e টু দি পাওয়ার 15। এটাই হচ্ছে আনসার। তাহলে যদি আমি আরেকটি ম্যাথ দেই তোমাদেরকে, এসইউ আহমেদ স্যারের বইয়ের মধ্যে দেখো যে 16 নম্বর ম্যাথটি হচ্ছে তোমার এরকম যে লিমিট x টেন্ডস টু 0 বা সরি x টেন্ডস টু ইনফিনিটি দেওয়া আছে, আর এখানে আছে তোমার 1 + b/x, পাওয়ার হচ্ছে তোমার x/a। ওকে, আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে দেখো সূত্র অনুযায়ী আমরা প্রথমত আমরা বসাবো যে এখানে বসাইলাম আমরা ই। ওকে, তাহলে এখানে দ্বিতীয় পদের সহগ কত? দ্বিতীয় পদের সহগ হচ্ছে b,
তাহলে আমরা এখানে বসাইলাম বি। আর এক্স এর মানে ঘাতের সহগ কত বলতো? ঘাতের সহগ হচ্ছে 1/a না, তাহলে এখানে হবে তোমার 1/a। 1/a মানে বোঝাচ্ছে যে b/a, বুঝতে পারছো? তাহলে উপশেষ আনসারটা পেলাম e⁻b/a। বুঝতে পারছো? দেখবি প্রত্যেকটি মেথের ফল মিলতেছে। আচ্ছা, যদি এটা বুঝে থাকো তাহলে এটা হচ্ছে ছিল 5 নম্বর নিয়ম। এখন আমরা চলে যাব 6 নম্বর নিয়মে। থাকে যদি সূচক লগারিদম থাকে তখন তোমার সূত্র বসবে, বিষয়টা কিরকম? বিষয়টা হচ্ছে সাপোজ তোমার কাছে দেওয়া আছে যে লিমিট x টেন্ডস টু a, সাপোজ x টেন্ডস টু 0 এবং e টু দি পাওয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই x, এরকম তোমার কাছে আছে। এরকম যখন থাকবে তখন তোমাদের কি করতে হবে? সূত্র বসাইতে হবে। মানে হচ্ছে তুমি নিশ্চয়ই জানো e টু দি পাওয়ার x মানে হচ্ছে 1 প্লাস 1 x by 1 factorial plus x square by 2 factorial plus x cube plus b divided by 3 factorial dot up to এরকম। তাহলে এখানে যদি তুমি মান বসাও তাহলে সূত্র অ্যাপ্লাই করো, তাহলে x equals to 0, এখানে হবে তোমার দেখো 1 plus x by 1 plus x square divided by 2 factorial plus dot up to, এটা হচ্ছে তোমার এর মান। আর এখানে দেখো -1 আছে, তাহলে এটা হবে তোমার -1। ওকে, এখন দেখো নিচে আছে তোমার x। আচ্ছা, তাহলে এই -1 + 1 ক্যান্সেল, আর এই x দ্বারা উভয় পক্ষকে যদি উপরে নিচে তুমি x দ্বারা ভাগ করো তাহলে এখানে দেখো থাকছে তোমার লিমিট x টেন্ডস টু 0, উপরে থাকছে তোমার 1 প্লাস x বাই 2 ফ্যাক্টোরিয়াল, নিচে থাকছে তোমার 1। এখানে যদি তুমি x এর মান বসিয়ে দাও 0, তাহলে হয়ে যাবে তোমার 0, তার মানে आंसर হচ্ছে তোমার 1। এটা হচ্ছে आंसर। আবার এই অঙ্কগুলোকে তুমি চাইলে দেখো অন্য হসপিটাল ল দ্বারা তুমি করতে পারবে। এটা তার অনেক বড় একটি আবিষ্কার, আমাদেরকে অনেকভাবে উপকৃত করে ল হসপিটাল রুলস গুলা। দেখো ল হসপিটাল রুলস কোন একটি সূত্র তুমি কখন অ্যাপ্লাই করবা? যখন ওই অ্যাপ্লাই করার যখন নির্দিষ্ট নিয়ম থাকে, ঠিক একইভাবে ল হসপিটাল রুলসটি অ্যাপ্লাই করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। যদি কোন একটি মেথের মধ্যে মান বসালে, লিমিটের মান বসালে যদি 0/0 আসে অথবা ∞/∞ আসে, ঠিক তখনই তুমি ল হসপিটাল লটি তুমি অ্যাপ্লাই করতে পারবা। বুঝতে পারছো? আচ্ছা, যদি এরকম হয় সাপোজ তোমার কাছে এই ম্যাথটি আমরা করি, যেমন লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x মাইনাস 1x, এটার মধ্যে তুমি x এর মান তুমি 0 বসিয়ে দাও, লিমিটের মান বসাও, তার মানে হচ্ছে তোমার e টু দি পাওয়ার 0 মাইনাস 1, এখানে হচ্ছে তোমার 0। তার মানে তোমরা নিশ্চয়ই জানো a টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। যদি 1 হয় তাহলে এখানে তুমি বসিয়ে দাও 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 0, তার মানে হচ্ছে তোমার 0/0। তাহলে এই নিয়মে তোমার পড়ছে। সুতরাং এই মেথডের মধ্যে ল হসপিটাল রুলসটি কাজে লাগানো যাবে বা প্রয়োগ করা যাবে। তাহলে চলো প্রয়োগ করি। এটার নিয়মটা হচ্ছে যে কোন একটি লিমিটের মধ্যে অন্তরীকরণ করতে হবে। কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। ততক্ষণ পর্যন্ত অন্তরীকরণ চালিয়ে যাবো যতক্ষণ পর্যন্ত না লিমিটের নিচে চলক না থাকে। তুমি ইন্টিগ্রেশন করতেই থাকবা, যখন দেখবা যে চলক আর নাই তখন আর অন্তরীকরণ করার দরকার নেই। বিষয়টা কেমন? যেমন সাপোজ আমরা এই ম্যাথটাকে ইট করি, যেমন লিমিট e টু দি পাওয়ার x মাইনাস 1, নিচে আছে তোমার x টেন্ডস টু 0। এখানে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে তোমার হয়, দেখো যে e টু দি পাওয়ার x কে যদি তুমি ইন্টিগ্রেশন করো, ডিফারেন্সিয়েশন করো বা অন্তরীকরণ করো, তখন তুমি পাবা e টু দি পাওয়ার x, আর এটাকে করলে পাবা তুমি 0, তো 0 লিখলাম না। আর x কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে তুমি পাবা 1। ওকে, যেহেতু এখানে আর কোনো চলক নাই, অন্তরীকরণ শেষ, এখন মান বসাও। তুমি যদি এখন মান বসাও তাহলে e টু দি পাওয়ার x এর মান কত? 0, e টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। এটা হচ্ছে তার आंसर। আবার আমাদের বইয়ের 16 নাম্বার আমাদের বইয়ের মধ্যে 17 নাম্বার ইসলাম মাসার বইয়ের 17 নাম্বার ম্যাথটি দেখো, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 ডিভাইডেড বাই x। ওকে, আচ্ছা এখানে দেখো কখন অ্যাপ্লাই করব। এখানে যদি তুমি x এর মান 0 বসাও, e টু দি পাওয়ার 0
প্লাস এ টু দি পাওয়ার 0, তার মানে 1 প্লাস 1 মানে 2 মাইনাস 2, মাইনাস 2 প্লাস 2 ক্যান্সেল, 0 নিচে x এর মান 0, তার মানে 0/0। সূত্রটি কাজে লাগানো যাবে। গেলে তুমি অন্তরীকরণ করো, তো অন্তরীকরণ করলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x। ওকে, আর এটা হয়ে যায় 0, নিচে হয়ে যাবে তোমার 1, আর এখানে আছে লিমিট x টেন্ডস টু 0। এখন x এর মান 0 বসিয়ে দাও, তাহলে e টু দি পাওয়ার 0 প্লাস e টু দি পাওয়ার মানে 0 ডিভাইডেড বাই 1, তার মানে 1 প্লাস 1 প্লাস 2। এটা হচ্ছে आंसर। যদি এতটুকু অংশ বুঝে থাকো তাহলে চলো আমরা এখন আরেকটি নিয়ম শিখবো। এই নিয়মটি হচ্ছে তোমার নিয়ম নাম্বার 7। আমি অন্তরীকরণ 9.1 থেকে 9.9 পর্যন্ত বিভিন্ন নিয়ম দিয়ে পড়াবো ইনশাআল্লাহ, তোমরা আমাদের সাথেই থাকো। দেখো নিয়ম নাম্বার 7 এর মধ্যে বলা হচ্ছে যে এরকম কোন ত্রিকোণমিতিক অনুপাত যদি সরল হয়, অনুপাত যদি সরল আকৃতির হয়, কি আকৃতি? সরল আকৃতি, মানে কোন স্কয়ার এগুলি থাকবে না, সরল আকৃতি হয় তখন চলকের সহগই তাদের आंसर, সহগই তাদের উত্তর। মানে কি? এর মানে হচ্ছে যে মনে করো যে তোমার কাছে সাপোজ এরকম আছে যে আমাদের বইয়ের 25 নাম্বার ম্যাথটি এরকম আছে যে sin x, ওকে, মাইনাস sin 9x ডিভাইডেড বাই sin 4x এরকম আছে, লিমিট x টেন্ডস টু 0 এরকম আছে। ওকে, তাহলে বলো তো এখানে sin x যে তুমি দেখতে পাচ্ছ x এর সহগ কত? x এর সহগ হচ্ছে 1, হ্যাঁ, আর এখানে x এর সহগ কত? 9, আর নিচে x এর সহগ কত? 4, তাহলে থাকছে তোমার -8, এখানে 4 ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার -2 এটা হচ্ছে आंसर। ওকে, অনেক সহজ। আবার তুমি যদি আরেকটি অঙ্ক করতে চাও তাহলে আরেকটি অঙ্ক আমি দেই। সাপোজ এখানে মনে করো যে sin 7x minus sin x ডিভাইডেড বাই কত? sin 6x। তাহলে এখানে বলো তো x এর সহগ কত? 7, x এর সহগ কত? -1, x এর সহগ কত? 6, তার মানে হচ্ছে 6/6, এটা হচ্ছে आंसर। তারপরে আসো আমি আরেকটি ম্যাথে দিই, যেমন সাপোজ লিমিট x টেন্ডস টু 0, এখানে আমি দিয়ে দিলাম tan a x, এখানে দিলাম sin bx। তাহলে এখানে দেখো তো x এর সহগ কত? x এর সহগ হচ্ছে a, আর x এর সহগ নিচে x এর সহগ হচ্ছে b, তাহলে a/b হচ্ছে এই প্রশ্নের आंसर। আশা করি আমি 1 থেকে 7 এই 7টি নিয়ম দিয়েছি, এই 7টি নিয়মে তোমরা ভালো করে বুঝছো বলে আমি আশা করি। তবুও যদি না বুঝে থাকো তাহলে আমার ফেসবুক পেজ অথবা ইউটিউবের কমেন্টের মধ্যে তোমরা লিখে রাখো যে এই অংশটি বুঝো নাই, বা তোমাদের এইচএসসি হায়ার ম্যাথ বা রসায়ন পদার্থ জীববিজ্ঞান হায়ার ম্যাথ এগুলির থেকে তোমার কোন কোন বিষয়গুলো লাগবে বা কোন কোন টপিকস নিয়ে তোমাদের সমস্যা কি কি লাগবে, তোমাদের এই চাওয়া পাওয়াটুকু আমাদেরকে বলো। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ চেষ্টা করব আউটপুট দেওয়ার জন্য। এবং তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, একটু মেহেরবানি করে সাবস্ক্রাইব করে ফেলো। তাহলে তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।